আমি ইসলামী ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, মাদ্রাসায় পড়েছি। আমি দেখছি, আমি ঘুরে ঘুরে দেখছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপরে। আমি দেখেছি যদি বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কায়েম না থাকতো, এদেশে রাস্তাঘাটে নারীদের অবাধে চলাফেরার সুযোগই থাকতো না। আইয়ামে জাহিলিয়ার সর্বোচ্চ স্থান হবে বাংলাদেশ। কি বলেন? কারণ বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী আমেরিকার ৩৬৫টা বাড়ি। শিক্ষিত না মূর্খ? শিক্ষিত। আদরে বলেন শিক্ষিত। দুনিয়াতে শিক্ষিত। কি শিক্ষিত? দুনিয়া শিক্ষা শিক্ষিত। তো আপনার ছেলে যদি বাড়ি ঘর চুরি করে আমার ছেলেকে বানায়, এই ছেলে যদি কবরের পাশে এনে ভাই রব্বানা আতিনা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর মত মার রহম করো না, গজব দেওয়া রাখো। কারণ করতে বানাই গেছে যে একটা বেটা তুই ৩৬৫ বাড়ি বানাইছে তুই আমেরিকা, আমার রহম কর। আছে কি না? ছেলে যদি আপনার কবরের পাশে দাঁড়ায়, এই ছেলের দোয়া আল্লাহ কবুল করবে না, বরং গজব দিবে। তাহলে নাম কি হবে? কোনো নাম নাই। বলবো না যে আপনার ছেলেকে ডাক্তার বানাবেন না, তবে আগে ইসলামী শিক্ষা দেওয়া লাগবে। তাকে আগে কোরআনের শিক্ষা দিতে হবে, আগে তার ব্রেক লাগাতে হবে, আগে তার কি লাগাতে হবে? কন্ট্রোল যে পাওয়ার। আমাদের স্কুল শিক্ষা ব্যবস্থাটা হলো আমাদের ওই যে এই ইয়ে দিয়ে যে গাড়ি করে দেখছেন যে আপনারা কিছু রিক্সা ছিল আগে, এগুলোর মধ্যে এই গাড়ি দিয়ে লাগাই দিত। নাম কি জানি? সারের এলাকাতে আছে রসিমুল করিমুল। একটা করিমুলটা মনে হয় যেটা ওই যে ডালা খোলাতে যায়। আর রসিমুলটা হলো এটা রিক্সার চাকা দিয়ে লাগানো। এটার স্পিডটা এমন যে মেশিনের চাইতে ব্রেকের যে ব্রেক চলবে এটা পাওয়ার কম, কন্ট্রোল পাওয়ার কম। এটা বেশি অ্যাক্সিডেন্ট হয়। কি হয়? উল্টে পড়ে অনেকের পা ভাঙে, চলে কবর ভাঙে। তো 1 বছর 2 বছর খেয়ে গেছে জীবনের মধ্যে কাটাইতে হয়। আছে না? আপনার প্রতিটি সন্তানকে লাগাম লাগাতে হলে, তাকে কন্ট্রোল করতে হলে ইসলামী শিক্ষা মাস পিতা দিতেই হবে, যেটা নৈতিক শিক্ষা আধুনিক শিক্ষার পাশাপাশি, না হলে আপনি কামিয়াব হবেন না। এখন কথা হলো এই শিক্ষাটা পৃথিবীর 1 নম্বর শিক্ষা হওয়ার পরেও এই শিক্ষা ব্যবস্থাকে আজকে 14 নম্বরে পৌঁছানো হয়েছে। কারণটা কি? ষড়যন্ত্র। মানব জাতিকে চুষে খাওয়ার জন্য পুঁজিবাদী ব্যবস্থা দেখছে যদি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠিত থাকে তাহলে অন্যায়ের প্রতিবাদ করে তোলার একটা জাতি গড়ে উঠবে, যারা অন্যায় করার সুযোগ দিবে না, যারা আবু সাইদের মতো হাত তুলে দাঁড়িয়ে যাবে, চুষে মুষে খাওয়া সুযোগ পাবে না। তারা তাদেরকে দমিয়ে দিতে চায়। এই জাতিকে তারা দমাইতে চায়, এদেরকে ডমিনেট করতে চায়, এদেরকে গোলাম বানাতে চায়। এজন্য তারা পৃথিবী থেকে ইসলামী শিক্ষাটাকে বিদায় দিতে চায়। তো আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে, শেষ করে দিচ্ছি। আমি এখানে যারা উপস্থিত অনেক অভিভাবক আছেন এবং যারা সাবেক ছাত্র কিন্তু তোমরা আছো, তোমরা অনেকে অনেক ভালো জায়গায় আলহামদুলিল্লাহ আমি যেটা শুনেছি লিডিং ইউনিভার্সিটিতে সহ আর ভালো ভালো প্রতিষ্ঠানে তোমরা পড়ালেখা করছো। যে দুঃখগুলো আমরা শুনেছি হিফজুল কোরআন বিভাগ নিয়ে যে ফাইল বরকত কমে গেছে, এই দুঃখগুলো থেকে উঠে আনতে হলে তোমরা সাবেক যারা তোমাদের ভূমিকা রাখতে হবে। ঠিক আছে? বলো আমাদের ভালোবাসার জায়গা আছে বলে তোমরা ভালোবাসা বলেই আজকের আয়োজন। তো এই ভালোবাসা শুধু আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। তোমরা এগুলোকে ফাইন্ড আউট করে কোথায় কি প্রবলেম এগুলোকে অনুসন্ধান করে এই শুধু মাইকে এসে বললে হবে না, যে জায়গায় বললে কাজ হবে। ব্যথা ঘোড়ার পেটে মলম লাগায় কপালে, ব্যথা কি কমলে? যেখানে ব্যথা ওখানে মলম লাগাই দিবে, ঠিক না? যেখানে মলম লাগালে কাজ হবে ওই জায়গাতেই আমাদের কথাগুলো বলতে হবে, পরামর্শ নিতে হবে। মনে রাখবা এই কমলগঞ্জ জাকির মাদ্রাসা কোনো ব্যক্তির সম্পদ না। কমলগঞ্জ জাকির মাদ্রাসা এই এলাকাবাসীর সম্পদ, ঠিক না? ঠিক। কমলগঞ্জ জাকির মাদ্রাসা আমি যদি আজকে সুপার থাকতাম এই কথা বলতাম। আমার মাদ্রাসা আমি বলি যেদিন থেকে আমার দায়িত্ব বলা হবে আমার উচিত এখান থেকে পদত্যাগ করে বিদায় নেওয়া।
এই প্রতিষ্ঠানের যদি কোন ব্যক্তির কারণে অথবা কারো সাইড এফেক্টের কারণে ডিস্টার্ব হয়, এগুলো প্রতিরোধ করার জন্য ছাত্র ভূমিকা রাখতে হবে। ঠিক না বলো? তোমাদের ভূমিকা রাখতে হবে। মনে রাখবা, এই প্রতিষ্ঠান এটা তোমাদের জাতির সম্পদ। ঠিক না বলো? তোমাদের এই মতামতগুলো একবারে সুন্দরভাবে আদবের সাথে ভদ্রতার সাথে, আবার হই হই রই রই এই ডিসি কেন করে এটা না, এটা মাদ্রাসায় খাবে না, সুন্দর আদবের সাথে ভদ্রতার সাথে জায়গাগুলোতে বলবা। এটা হলো সাবেক ছাত্র ভূমিকা রাখবে। অভিভাবক বৃন্দ, আপনারা মনে করবেন না যে ইব্রাহিম মোহাম্মদ আব্দুল